মায়াবন, এক শান্ত নিরীহ ঘুমকাতুরে বন, যেখানে সকালে পাখিরা গান গায়, হাতিরা ধীরে হাঁটে, আর সিংহ রাজা ইউটিউব দেখে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সিংহ রাজা ইউটিউব দেখে। সেদিন সকালটা ছিল অন্য দিনের মতোই। সূর্য উঠেছে, হালকা বাতাস, সবাই নিজের কাজে ব্যস্ত। দেখ দর্শকবৃন্দ, রাজা এখন খুব রেগে গেছে, কিন্তু সত্যি বলতে ওনার রাগের 80% কারণ বাফারিং। হ্যাঁ, রাজকীয় সম্মান না, ভিডিও থেমেছে। আমার ভিডিও থেমে গেছে 3 সেকেন্ড ধরে বাফারিং। এটা কি পৃথিবীর শেষ? এখন আপনি ভাবছেন বানর এত কাঁদছে কেন? কারণ ওর রিল 99%-এ আটকে গেছে। হ্যাঁ, জীবন মরণ সমস্যা। আমার রিল আপলোড হচ্ছিল, 99%-এ গিয়ে আটকে গেছে। এখন সবাই ভাববে আমি গরিব নেট ব্যবহার করি। আমি লাইভে বলছিলাম আজ বানাচ্ছি মধুর বিরিয়ানি, তারপর স্ক্রিন ফ্রিজ। এখন সবাই ভাববে আমি রান্না জানি না। ওয়াইফাই চুরি হয়েছে। ওয়াইফাই কি কলা নাকি চুরি হবে? চুপ, এটা টেকনিক্যাল কলা। আমার সন্দেহ বানর করেছে, সে সবসময় গাছে ওঠে। ও প্লিজ, আমি গাছে উঠি, ওয়াইফাই খাই না। হয়তো বাতাসে উড়ে গেছে। ওয়াইফাই কি ঘুড়ি নাকি? এখানে শুধু পাখির বাসা, পাসওয়ার্ড জিজ্ঞেস করব? ও বলছে ডাটা শেষ। আজ থেকে বনে অফলাইন আইন, সবাই বই পড়বে। বইয়ে কি স্কিপ অ্যাড আছে? বইয়ে কি কমেন্ট সেকশন আছে? বইয়ে কি ফিল্টার আছে? আমি তো সুন্দর না। শেয়াল লালু এখন প্ল্যান দিচ্ছে, যা 90% সময় ব্যর্থ হয়, কিন্তু আত্মবিশ্বাস 200%। এই বাঁশটা আকাশে তুললেই সিগন্যাল লাগোতে। কেন? কারণ এটা লম্বা। ওরে বাবা, এটা ওয়াইফাই না, বিদ্যুৎ। এখন সবাই দোষ খুঁজছে, কেউ জানে না আসল অপরাধী ধীরে ধীরে হাঁটছে। হ্যাঁ, খুব ধীরে।
কারণ সে কচ্ছপ। হঠাৎ ছোট্ট কচ্ছপ সামনে এলো। আমি কিছু বলবো? বল। আমি রাউটার বন্ধ করে দিয়েছি। কেন? কারণ তোমরা কেউ আর আমার সাথে লুডো খেলো না, সবাই শুধু স্ক্রিন দেখে। লুডো কি অ্যাপ আছে? আমরা ভুল করেছি। আজ থেকে প্রতিদিন 2 ঘন্টা অফলাইন খেলা আর 22 ঘন্টা অনলাইন? না, ওয়াইফাই ফিরে এসেছে। দেখুন, প্রাণীরা আবার সুখী। না না, একে অপরের সাথে না, নিজ নিজ মোবাইলের সাথে। এই যে অফলাইন খেলা, এটা অনলাইন লুডো, তো তুমিও ডাউনলোড করো। কে আমার ওয়াইফাই নাম বদলেছে? কে আমার ওয়াইফাই নাম বদলেছে? সবাই দেখ। Lalu the donkey? No way! That's ridiculous! This is the worst! Unacceptable! আমি গাধা না, আমি শেয়াল। সমস্যা ওয়াইফাই না, সমস্যা আমরা। হ্যাঁ, কিন্তু ওয়াইফাই ছাড়া আমরা বাঁচবো কিভাবে? এই গল্প থেকে আমরা কি শিখলাম? কিছুই না, কারণ সবাই আবার স্ক্রিনে ব্যস্ত।